কোথাও বের হওয়ার আগে দরকারি কোনো কিছু খুঁজে পাওয়াটা হচ্ছে কি আমাদের ঘরে খুবই একটা টাফ। কিছুদিন আগে পুরো এক পাতা টিপ কিনে আনছিলাম, কালো টিপ, কিন্তু এখন ওই টিপটা আমি খুঁজে পাচ্ছিলামই না। যেন এটা রাখি এক জায়গায়, তারপরে ওইটা হাঁটি হাঁটি অন্য জায়গায় চলে যায়। এটা কিভাবে হয় আমি জানি না। অনেকদিন হয়েছে যে আমি কোনো ভিডিও বানাই না, তো আজকে ভাবতেছিলাম যে আজকে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই অ্যান্ড সেটা তোমাদের সাথে শেয়ার করা যায়। তো আমি যে দিনে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই ওই দিনে কিন্তু আমারই লেট হয়, ও আসি দাঁড়ায় থাকে। তো ফার্স্টে কিসের জন্য লেট হয়েছে সেটা তো তোমরা দেখতে পাইছো। আমি আমার টিপ খুঁজে পাচ্ছিলাম না, তার পিছনে আমার আধা ঘন্টা লস হয়েছে। তারপরে খুঁজে পাচ্ছিলাম না আমার চুলের বেন্ড। তো বেন্ড ছাড়া আমি কিভাবে চুল বাঁধবো? আর এখন তো আমার চুল অনেক বেশি ঘন, যার কারণে আমি ক্যাকড়া দিয়ে চুল বাঁধতে পারি না, পড়ে যায়। তো তার পিছনে আধা ঘন্টা লস করে কিন্তু চুলের ব্যান্ড। তার পিছনের গল্প আরও আছে ভাই, এগুলা বললে আমার ব্লগটা অনেক বেশি লং হয়ে যাবে। তারপরে কোনো রকমের রেডি শেডি হয়ে কিন্তু আমি বের হয়ে গেছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। আর ওইটা তো মানে আধা ঘন্টা আগে যাই বসে আছে। তার উপরে তার ফোনও এমবি নাই, টাকা নাই, আমার ফোনেও এমবি নাই, টাকা নাই। আমরা জাস্ট বলে রাখছি যে এই জায়গায় দাঁড়াবি, আমি ওই জায়গায় চলে আসবো। তো এখানে আধা ঘন্টা যে আগে দাঁড়ায় আছে আমি কিন্তু জানি না। আমি ওকে অনেক এসএমএস দিছি, ওর ফোনে এমবি নাই, এই কারণেও কোনো রিপ্লাই দিতে পারি না দেখেন। তারপর ওর সাথে যাই হোক দেখা হয়েছে, কিন্তু এখন আমাকে রাখে চলে যাইতেছে, কারণ লেটটা আমি করছি। তো এখন তার একটু রাগ হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেক বেশি লেট করছি আমি। তো যাই হোক, যেখানে আমি আছি সেখানে ও তো আমার সাথে 1 মিনিটও রাগ করে থাকতে পারবে না। তো তারপর ওর রাগ তো কখন আমাকে দেখার পর ওর রাগ ভেঙে গেছে। তারপর আমরা সুন্দর মতো হাঁটি হাঁটি এখন চলে যাব রেস্টুরেন্টের দিকে। আর ওই দিন দেখা করার কারণটা হচ্ছে কি আমার প্র্যাকটিক্যাল খাতা আমি ওকে দিছি, তারপর ও এখন ওগুলো করে রাখছে। এখন আমি ওই দিন ওগুলো আনতে গেছিলাম। প্র্যাকটিক্যাল খাতার উছুল্লায় আমাদের দেখাটাও হয়ে গেছে, অনেক সুন্দর করে আমরা দেখা করছি। ও কিন্তু আসার সময় আমার জন্য একটা সুন্দর গোলাপও নিয়ে আসতে দেখো। আর ওই দিন কিন্তু আমার আরেকটা ফ্রেন্ডও আসার কথা ছিল, ও আসছেও, কিন্তু ওর একটা জরুরি কাজ পড়ে গেছে। তো ওই দিন আবার এখান থেকে চলেও গেছে, বেশিক্ষণও থাকতে। যদি ওই ফ্রেন্ডটাও থাকতো তাহলে কিন্তু আরেকটু বেশি মজা হইতো। আমরা এখানে 2 জন একা ছিলাম, ও কিন্তু আসলে আরেকটু মজা হইতো। আর আরেকটা কথা, এখন দুপুর, আমি এখন ভয়েস দিতে বসছি, আর আমার চারপাশে যে সুন্দর মাইক বাজতেছে ভাই, তোমরা জাস্ট। যাই হোক, ওই দিন আমরা 3 জন মিলে অনেক বেশি মজা করছি। অ্যান্ড তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড এখন আমাদের দেখা করার সময়ও শেষ। অনেকক্ষণ ছিলাম, প্রায় 1টা বেজে গেছে। তারপর এখন আমরা বাড়িতে চলে যাব। তো জানি না আবার বৃষ্টির সাথে আবার কবে দেখা হবে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।